আল্লাহ তাআলা ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি 5টা গুণ দিয়ে রাখলাম। এই 5টা গুণ তোমরা যদি নিজেদের মধ্যে ফিট করতে পারো, তাহলে তোমাদের জন্য যে বড় বড় 4টা পুরস্কার আমি দিব, ওই 4টা পুরস্কারের কথাই মাত্র বললাম। বলে, হুজুর তাহলে 5টা গুণ কি? ওই 5টা গুণ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডেকে বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ওই 5 গুণের মধ্যে সর্বপ্রথম গুণ আল্লাহ তাআলা বলে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রথম নাম্বার গুণ হলো, ওই বান্দার সামনে যখন নাকি আল্লাহ তাআলার জিকির করা হয়, ওই বান্দার সামনে যখন নাকি আল্লাহ তাআলার স্মরণ করা হয়, ওই বান্দার সামনে আল্লাহ তাআলার স্মরণ করার কারণে, আল্লাহ তাআলার জিকির করার কারণে আল্লাহর ভয়ে বান্দার অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা তাকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তাআলা ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে দেখবা কিছু দ্বীনি মজলিসের আয়োজন করা হয়, যেখানে কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়, আল্লাহর জিকির হয়। এই মজলিসগুলো যখন থেকে শুরু হয়, শুরু থেকে আল্লাহর তরফ থেকে একদল রহমতের ফেরেশতা ওই মজলিসের নিরাপত্তার জন্য 4-5 দিয়ে বেষ্টনী দিয়ে রাখেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, বলে ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা। যতক্ষণ ওই মজলিস চলবে, ওই মজলিস চলা পর্যন্ত, শেষ পর্যন্ত আল্লাহর তরফ থেকে রহমতের ফেরেশতারা ওই মজলিসের মধ্যে সরাসরি রহমত বর্ষণ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন দামি মজলিস, আমরা তো যারা এখানে এসেছি, যারা মাহফিলের আশপাশে আছি, আমরা তো সফলতা কিভাবে আমাদের পরকালে মুক্তি পেয়ে পরকাল জীবনটা কিভাবে সুন্দর করতে পারি, সেই উদ্দেশ্যেই তো এসেছি, তাই না? সফলতার জন্যই আমরা যারা মুমিন, তারা আমরা সবসময় সফলতা খুঁজি। তো মুমিনদের সফলতার জন্য কোরআনুল কারীমে কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেছেন যে মুমিন যারা, তারা কিন্তু সফল। যারা মুমিন তারা সফল। আমরা দুনিয়ার হাইসিয়তে মনে করি, দুনিয়াতে যার একটা বাড়ির মালিক হয়েছে, 2টা-5টা বাড়ির মালিক হয়েছে, 2-4টা গাড়ির মালিক হয়েছে, সেই মনে হয় সফল। 4টা ছেলে আছে, 3টা ছেলেকে বাহিরে পাঠাইছে, একজনকে ডাক্তার বানাইছে, সেই মনে হয় সফল। কিন্তু আল্লাহ বলে, ও বান্দা না। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলে, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলে, একমাত্র যারা নিজেদেরকে পূর্ণাঙ্গ মুমিন বানাইতে পারছে, তারাই সফল। এখন এই মুমিন হতে হলে মুমিনের 5টা গুণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। ওই মুমিনের 5টা গুণ নিয়ে আমি আলোচনা করব। ওই 5টা গুণ বলার আগেই, এই 5 গুণ অর্জন করলে আল্লাহর তরফ থেকে আমরা কি পাবো, সেটা আমি আগে বলে দিই। কোনো কাজ করার আগে যদি কাজের উপর যদি একটু লোভ দেখানো যায়, তাহলে কাজের আগ্রহ বাড়ে না? অবশ্যই কাজের আগ্রহ বেড়ে যায়। তো এই 5টা গুণ অর্জন করলে আমি আল্লাহর তরফ থেকে কি পাবো, ওই 4টা পুরস্কারের কথা আমি আগে আপনাদেরকে বলে দেই। প্রথমত আল্লাহ তাআলা বলে, ওই 5টা গুণ যার মধ্যে থাকবে, তার প্রথম নাম্বার পুরস্কার বলে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ প্রকৃত মুমিনের তালিকায় তার নামটা লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা ওই বান্দার দ্বিতীয় পুরস্কার হিসেবে বলে, ওই বান্দার মর্যাদা আল্লাহ তাআলা অনেক উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মাগফিরা। ও বান্দা, তুমি গুনাহ নিয়ে চিন্তিত আছো, সমস্যা নাই। এই 5টা গুণ নিজের মধ্যে ফিট করতে পারলে আল্লাহ তাআলা তৃতীয় পুরস্কার হিসেবে বলে, আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার যেই চতুর্থ যে পুরস্কারটা, এই চতুর্থ পুরস্কারে আল্লাহ তাআলা বলে, ওই 5 গুণ যে বান্দা অর্জন করতে পারবে, তার জন্য চতুর্থ পুরস্কার আল্লাহ তাআলা বলে, ও বান্দা, দুনিয়াতে তুমি এত ছোটাছুটি নিজের রিজিকের জন্যই তো করো, তো সমস্যা নাই, 5টা গুণ তুমি নিজের মধ্যে ফিট করো, আল্লাহ তাআলা তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে মুমিনরা সফল, আর আমি যে আয়াতে কারিমা খুতবার মধ্যে আপনাদের সামনে পাঠ করেছি,
এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি 5টা গুণ দিয়ে রাখলাম। এই 5টা গুণ তোমরা যদি নিজেদের মধ্যে ফিট করতে পারো, তাহলে তোমাদের জন্য যে বড় বড় 4টা পুরস্কার আমি দিব, ওই 4টা পুরস্কারের কথাই মাত্র বললাম। বলে, হুজুর তাহলে 5টা গুণ কি? ওই 5টা গুণ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডেকে বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ওই 5 গুণের মধ্যে সর্বপ্রথম গুণ আল্লাহ তাআলা বলে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রথম নাম্বার গুণ হলো, ওই বান্দার সামনে যখন নাকি আল্লাহ তাআলার জিকির করা হয়, ওই বান্দার সামনে যখন নাকি আল্লাহ তাআলার স্মরণ করা হয়, ওই বান্দার সামনে আল্লাহ তাআলার স্মরণ করার কারণে, আল্লাহ তাআলার জিকির করার কারণে আল্লাহর ভয়ে বান্দার অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। প্রথম গুণ কি? যেখানে আল্লাহর জিকির শুনবে, আল্লাহর স্মরণ, আল্লাহর আলোচনা যেখানে হবে, সেখানেই কি হবে? বান্দার দিলের মধ্যে কি হবে? কম্পন, ভয়ে একটা কম্পন তৈরি হয়ে যাবে। এখন আমাদের মধ্যে কম্পন তৈরি হয় না। কম্পন যদি তৈরি হতো, আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় যদি কম্পন তৈরি সৃষ্টি যদি হতো, তাহলে এত গুরুত্বপূর্ণ মজলিসের আশপাশে আমরা কেউ এলোমেলো করে ঘোরাফেরা করতাম না। মুহতারাম হাজিরিন, প্রথম গুণ বলে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা যখন নাকি বান্দার সামনে আল্লাহর জিকির করা হবে, বান্দার কলবের মধ্যে আল্লাহর ভয় কম্পন সৃষ্টি হয়ে যাবে। কয় জিকির বলতে হুজুর কি বোঝান? জিকির বলতে সব ধরনের ইবাদত, নামাজটাও জিকির, রোজাটাও জিকির, হজটাও জিকির, আপনার যাকাতটাও জিকির, আপনি তাসবিহ পাঠ করতেছেন এটাও জিকির। যেহেতু কোরআনুল কারীমের মধ্যে বলা, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমরা নামাজ পড়ি কার স্মরণে? রোজা রাখি কার স্মরণে? আমরা অন্যান্য ইবাদতগুলো করি কার স্মরণে? আল্লাহর স্মরণে। আল্লাহর স্মরণে যেহেতু আমরা জিকির করি, আল্লাহর স্মরণে যেহেতু সবে ইবাদত করি, তাহলে বলে সবগুলো ইবাদতই কেমন যেন রবের জিকির। ও মুহতারাম হাজিরিন, সবগুলো ইবাদত আল্লাহর জিকির। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আবার একটু বিশেষ করে বলে, ও দুনিয়ার মানুষ, সবগুলোই তো আল্লাহর জিকির, কিন্তু তার মধ্যে একটা জিনিস কি শুনবানি? কয় সব জিকিরের মধ্যে একটা উত্তম জিকির আছে, এটা কি জানোনি? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, সমস্ত জিকিরের মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সব জিকিরের মধ্যে উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায়, বান্দা যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষী দেয় যে, ও প্রভু, আপনি ছাড়া দুনিয়াতে আর কোনো ইবাদত করার মতো আমার উপযোগী কোনো মাহবুদ নাই, আমার রিজিক দাতা রাজ্জাক আপনি, আমার খালিক আপনি, আমার মালিক আপনি, এই সাক্ষ্য যখন দেয়, আল্লাহ ডেকে বলো, বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, তোমার রিজিক যেহেতু আমাকে রাজ্জাক স্বীকার করছো, মেনে নিছো, যাও তোমার রিজিকের দায়িত্ব আমি নিলাম। ও বান্দা, তুমি অসুস্থ হইছো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি দিছো, যাও তোমাকে সুস্থ করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। ও বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণাঙ্গ খালিস নিয়তে এই জিকির করলে আল্লাহ তাআলা বলে, আমি আমার ওই বান্দার সব কিছুর জিম্মাদারি নিয়ে নেই। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, কোরআনুল কারীম ঘাটলে, হাদিসের পাতা উল্টালে আমরা দেখতে পাই, যত ধরনের ইবাদত আছে আল্লাহ ডেকে বলে, ও বান্দা, দুনিয়াতে তোমরা আমার স্মরণে বহু ইবাদত করো, যত ইবাদতই তোমরা করো না কেন, কোনো ইবাদতের সাথে তোমাদের সাথে আমার সম্পর্ক নাই, তোমরা করো আমি করি না, তোমরা নামাজ পড়ো আমি নামাজ পড়ি না, তোমরা রোজা রাখো আমি রোজা রাখি না, তোমরা হজ করো আমি হজ করি না,
কিন্তু ও বান্দা এমন একটা ইবাদত তোমাদের জন্য আমি রেখেছি যেটা তোমরা যদি করো আমিও করি। ওই ইবাদতের নাম কি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলে ও বান্দা তুমি যদি আমার জিকির করো, তুমি যদি আমার স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তাআলাও তোমার স্মরণ করি। আল্লাহ যদি আমার আপনার স্মরণ যদি আল্লাহ করে, আমাদের আর কোনো টেনশন আছে? ও মুসলমান হাজিরিন, শুধু তাই নয়, শুধু তাই নয়, কোরআনুল কারীমের মধ্যে আরো অনেক ফজিলত আছে। এর মধ্যে আমি আরো ছোট্ট একটা ফজিলত বলে শেষ করে দিচ্ছি। আরো ফজিলতের মধ্যে আপনি বলবেন হুজুর জিকির করলে আর কি লাভ, আর কি লাভ? আমি বলবো আপনি দুনিয়াতে অনেক পেরেশানিতে আছেন, আপনার পেরেশানি দূর হয় না। অনেক টাকার মালিক হয়েছেন, আপনি শান্তি পান না। পাঁচতলা বাড়ির মালিক হয়েছেন, কিন্তু আপনার দিলের মধ্যে প্রশান্তি আছে না। দুইটা চারটা আপনার গাড়ি আছে, কিন্তু আপনার দিলের মধ্যে প্রশান্তি আছে না। রাত্রে ঘুমের বড়ি খাওয়া ছাড়া আপনার ঘুম আসে না। এমন লোক দুনিয়াতে আছে কি নাই? আছে না? অনেক কিছু আছে দুনিয়াতে, সম্পদের অভাব নাই, কিন্তু অন্তরে প্রশান্তি নাই, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা ডেকে বলে, আল্লাহ তাআলা ডেকে বলে ও দুনিয়ার মানুষ, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ ডেকে বলে ও বান্দা তুমি যদি আমার জিকির করো, দুনিয়ার আর কোনো কিছু তোমার থাক বা না থাক, এই জিকিরের মাধ্যমে আমি তোমার দিলটাকে প্রশান্ত করে দিব। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর দিলের প্রশান্তি আসলেই বা কি লাভ? তাতমাইন্না হলেই কি লাভ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়া বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা ডেকে বলে ও দুনিয়ার মানুষ, যারা নাকি জিকিরের মাধ্যমে নিজের অন্তরটাকে প্রশান্ত করতে পারবা, যারা নিজের কলবটাকে নফসে মুতমাইন্নায় পরিণত করতে পারবা, ওই ময়দানে মহাশর আল্লাহ তাআলা ওই মুতমাইন্না নফসওয়ালাদেরকে ডেকে ডেকে বলবে আসো আসো তোমরা আমার প্রকৃত বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত হও এবং তাদের সাথে তোমরা সরাসরি জান্নাতের দিকে চলে যাও। তাহলে আমরা সকলে বেশি বেশি আল্লাহর জিকির করে প্রকৃত মুমিনের খাতায় নাম লিখে জান্নাতি হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। হযরত চলে এসেছেন আমাদের আজকের মাহফিলে, অনেক বড় বড় আলোচকরা আছে, আমরা সকলে ধৈর্য সহকারে ওনাদের আলোচনা শুনবো। আমি ছোট মানুষ, ওনাদের অনুরোধ ক্রমে একটু বসেছি, আমার জন্য দোয়া করবেন এবং এই মাদ্রাসার জন্য খাস করে সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন মাদ্রাসাকে কবুল করে, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।